ভাই লুক, সাকিব খানের আপকামিং সিনেমা রকস্টার এটি একটি কপি সিনেমা। আমি বলছি না এই সিনেমাটির জলযন্ত্র আজকে প্রমাণ দিব এটা কি আদৌ 100% কপি নাকি মূলত 80% কপি করা হয়েছে। তো কোনটা সত্য আর কোনটা মিথ্যা নাকি আজগবি কথা, তো সকল কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল কিছু প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। Rockstar was technically related on November 11, 2011. The Bollywood musical romantic drama, directed by Imtiaz Ali and starring Ranbir Kapoor and ইত্যাদি ইত্যাদি। তো 2011 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির নামও হচ্ছে রকস্টার, যা রণবীর কাপুর আরও অনেক বছর আগে এই মুভিটা রিলিজ দিয়ে তো ইন্ডিয়াতে বক্স অফিসে মোটামুটি ঝড় তুলে দিয়েছিল। আর এই সিনেমাটা আজ থেকে 15 বছর আগে বলিউডে মুক্তি পাওয়ার পর বিশ্বব্যাপী এই সিনেমাটার আয়ের সংখ্যা দাঁড়ায় 300 কোটি প্লাস। তো এই সিনেমাটা মূলত হিন্দিতে সর্বপ্রথম রিলিজ করা হয়, তারপর তামিল, তেলেগু, মালায়ালাম ইত্যাদি অনেক ভাষায় রিলিজ করা হয়। তো আজ থেকে 15 বছর আগে এই সিনেমাটা বলিউডের ইতিহাস বদলে দিয়েছিল। তো এই সিনেমাতে দেখানো হয় রণবীর কাপুর প্রথমে একটু বোকা এবং হাবলাতি টাইপের থাকে। তো একটি মেয়েকে সে ভালোবাসে কিন্তু মেয়েটা তাকে তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু তারপরও রণবীর কাপুর জোর করে মেয়েটির সাথে প্রেম করতে চায়, মেয়েটির পিছু ছাড়ে না। তো মেয়েটা যেখানে যায় সেও সেখানে চলে যায়। তো সে একটু এই ভিডিওতে বোকা টাইপের থাকে, মানে এই সিনেমাতে সে একটু বোকা টাইপের হাবলা টাইপের থাকে। আর তারপর দেখা যায় মেয়েটির সাথে তার একটা প্রেমের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। তো তারপরে এই সম্পর্ক আবার বেশি দিন টিকে না। তো দেখতে পাচ্ছেন তারা এখন রোমান্টিক মোডে সময় কাটাচ্ছে। তো তারপর দেখতে দেখতে বেশ কিছুদিন কাটার পর তো তাদের সম্পর্ক এভাবে চলছিল। তো হঠাৎ একদিন তাদের সম্পর্কে ফাটল ধরে। তারপর রণবীর কাপুরকে নায়িকা এইখানে অনেক অপমান করে, তো তাদের সম্পর্কটা এইখানে বিচ্ছেদ তৈরি হয়ে যায়। তারপর নায়ক এইখান থেকে চলে যায়, তারপর সে সুরাজ চলে যায় তো গানের মঞ্চে। তারপর সে হাবলা বোকা ছেলেটি রাতারাতি হয়ে পড়ে বিশাল বড় এক ব্র্যান্ড শিল্পী। সেই হাবলা টাবলা ছেলেটা হট করে চেঞ্জ হয়ে যাওয়ার পর কেউ তাকে নিতে পারছিল না যে এই ছেলের ভিতরে এত প্রতিভা। তারপর রণবীর কাপুর একটি কনসার্টে জাস্ট গান গেয়ে রীতিমতো পুরো ইন্ডিয়া কাঁপিয়ে দেয়। আর যদি আমি আপনাদেরকে এই সিনেমার কথা বলি তাহলে এই সিনেমাটি হলো একটি অ্যাকশন ড্রামা এবং ভায়োলেন্সে ভরপুর একটি সুন্দর অ্যাকশন থ্রিলার সিনেমা, যা দেখে ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে বলে আমার মনে হয়। আর হ্যাঁ, ওই সময় রণবীর কাপুর একটু নতুন হিরো ছিল। তো বর্তমানে অ্যানিমেল দিয়ে পুরো ইন্ডিয়া কাঁপানোর পর রণবীর কাপুরকে তো এখন সবাই চেনে। ঢালিউড সুপারস্টার শাকিব খান পরিচালক আজমান রুশুর পরিচালনায় রকস্টার সিনেমায় এক নতুন বিধ্বংসী লুকে আত্মপ্রকাশ করছেন, যার টিজার ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে। মালয়েশিয়াতে দারুণকৃত এই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে। তবে যে যাই বলুক, মেগাস্টার শাকিব খানের রকস্টার কিন্তু এবার ঈদুল ফিদুলে বিশাল বড় এক ধামাকা নিয়ে আসবে, যা বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়ে দিবে। আর এই সিনেমাটির টিজার দেখার পর অবশ্যই আপনারা বুঝে গেছেন যে গত 50 বছরেও বাংলাদেশে এরকম কোনো ফিল্ম রিলিজ হয়নি। তো এখন 2026 সালে এটা আপনারা দেখতে পারবেন ঈদুল আজহায়। আর এই কুরবানি ঈদের সবচাইতে বড় বিগ বাজেটের সিনেমা হচ্ছে রকস্টার। আর রকস্টারের শাকিব খানের লুক দেখে তো রীতিমতো তাকে অনেকেই চিনতেই পারছে না। তো যাই হোক, খুব শীঘ্রই ঈদে চলে আসছে মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা রক। তো আজকের রিভিউটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। ধন্যবাদ। আমাকে নিয়ে যাও তোমার সাথে। अपनी शक्ल मत दिखाना जिंदगी भर। मैं कभी नहीं देखा